ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। অন্যেত্যেবং অজানন্তঃ শ্রুত্যন্যেভ্যো উপাসতে তেহপি চাতিতরন্ত্যেব মৃত্যুং শ্রুতিপরায়ণঃ। অনুবাদ: অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাৎপর্য: শ্রুত্তা অন্যেভ্য উপাসতে, অন্যের কাছ থেকে শ্রবণ করা হচ্ছে এই কলিযুগে উপাসনা করার সমান। নববিধা ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণ। এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যাত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়ার জন্য একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল নির্ভরযোগ্য সূত্র, সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইটি শ্রবণ করেন, তাই বলা হয়েছে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা অবশ্যই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন, সেই সম্বন্ধে কোনোই সন্দেহ নেই। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমাদের সেই শব্দ তরঙ্গ নিজের কানে শ্রবণ করা উচিত। জপ করা মানে জপ শোনা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই যুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না, তবে জল্পনা কল্পনার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখারবিন্দ থেকে আত্মজ্ঞান লাভের পন্থা শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এবং এই পন্থা খুবই উপযুক্ত। সাধারণ মানুষ তথাকথিত দার্শনিকদের মতন দক্ষ না হলেও শ্রদ্ধা ভরে সাধু, গুরু ও বৈষ্ণবের মুখারবিন্দ থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার ফলে অনায়াসেই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবেন। আজ এই পর্যন্ত। শ্লোক ২৭ থেকে আমরা জানতে পারব আমাদের চতুর্দিকে যা দেখা যাচ্ছে তাদের কিভাবে উৎপত্তি হলো।
হরি ওম তৎসৎ, হরে কৃষ্ণ।